জেএইচ টেক স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিউয়ার্স, আমরা যারা ইউটিউবে কাজ করে থাকি এবং ইউটিউব থেকে ইনকাম করার চেষ্টা করছি, তাদের প্রথম কাজ হচ্ছে ওয়াচ টাইম পূর্ণ করা এবং মনিটাইজেশন অন করা। মনিটাইজেশন অন করার পর সেকেন্ড যে কাজটা হয় সেটা হলো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করা। এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন ওপেন করবেন এবং ওইখানে যদি আপনার ডলার জমতে থাকে, $10 যখন হয়ে যায়, তখন আপনার অ্যাড্রেস ভেরিফাই এবং আইডি ভেরিফাই করা হয়। অ্যাড্রেস ভেরিফাই এবং আইডি ভেরিফাই যখন করা হয়, এরপরে আপনার সেকেন্ড যে স্টেপটা আসে সেইটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ইউটিউব অ্যাকাউন্টে একটা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন প্রপারলি, এবং কোন ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন সেটাও দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তো ভিউয়ার্স, এরকম সব সুন্দর যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাও ফলো করতে ভুলবেন না। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার জন্য সরাসরি আমি আমার মোবাইল থেকে, বা আপনার যদি কম্পিউটার থাকে, কম্পিউটার থেকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাবেন। দেন এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের বাম পাশে উপরের দিকে যে 3 লাইন রয়েছে, এই 3 লাইনের উপরে একটা ক্লিক করবেন। দেন 3 লাইনের উপরে ক্লিক করার পর সরাসরি দেখুন নিচের দিকে পেমেন্ট নামে একটা অপশন রয়েছে, এই পেমেন্ট অপশনের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে দেখুন পেমেন্ট ইনফো নামে একটা অপশন রয়েছে, সেই পেমেন্ট ইনফোতে একটা ক্লিক করবেন। পেমেন্ট ইনফোতে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে দেখুন লেখা আসবে অ্যাডসেন্স বাংলাদেশ, এরকম একটা ইনফরমেশন আপনার সামনে আসবে। এবং এখানে দেখুন আমার আর্নিংয়ের পরিমাণ কিন্তু জিরো অবস্থায় রয়েছে। যেহেতু আমার কোনো ওয়েবসাইট নাই, তার জন্য এখানে আর্নিংটা কিন্তু জিরো হয়ে আছে। সো আমার আর্নিংয়ের মেন যে জায়গাটা সেটা হচ্ছে ইউটিউব, আর ইউটিউব থেকেই কিন্তু আমার আর্নিংটা হচ্ছে। সেক্ষেত্রে আমি ইউটিউব সিলেক্ট করবো। এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে আমি জাস্ট বাংলাদেশ $, ইউটিউব এখানে আমি সিলেক্ট করলাম। তাহলে দেখুন আমার ইউটিউব অ্যাকাউন্টে কিন্তু এখন $20.60 যুক্ত হয়েছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে নিচের দিকে যদি আমরা যাই তাহলে দেখুন ট্রানজ্যাকশন হিস্ট্রি কিন্তু এখানে দিয়ে দিয়েছে, যে কোন মাসে কি পরিমাণ ট্রানজ্যাকশন হচ্ছে সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এবং নিচের দিকে যদি যাই তাহলে দেখুন অ্যাড পেমেন্ট মেথড নামে একটা অপশন কিন্তু এখানে আছে, অর্থাৎ পেমেন্ট মেথড কিন্তু এখনও যুক্ত করিনি, তার জন্য কিন্তু এটা এসেছে। আর এই অ্যাড পেমেন্ট মেথড কখন আসবে? যখন আপনার অ্যাকাউন্টে $10 হয়ে যাবে এবং আপনার ফাইনালি যখন আপনার অ্যাড্রেসটা ভেরিফাইড হয়ে যাবে, তখন কিন্তু এই অপশনটা যুক্ত হবে। আদারওয়াইজ কিন্তু আপনার এই অপশনটা যুক্ত হবে না, আপনি একটু খেয়াল করবেন। দেন এই অপশনের উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে একটা ফর্ম আসবে, এই ফর্মটা খুব কেয়ারফুলি আমাদেরকে ফিল আপ করতে হবে। তার আগে দেখুন আরেকটা অপশন রয়েছে, এখানে দুইটা অপশন আমরা পাচ্ছি। একটা হলো অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেল। এই প্রথম যে অপশনটা এসেছে সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনি যুক্ত করবেন, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ইউটিউবের পেমেন্টটা আপনি নেবেন। আর সেকেন্ডটা হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেল। চেক ডিটেলটা হচ্ছে আপনি চেকের মাধ্যমেও টাকাটা নিতে পারবেন, তবে চেকের মাধ্যমে টাকা নেওয়াটা একটু জটিল তুলনামূলকভাবে, তাই সাজেস্ট থাকবে চেকের মাধ্যমে টাকাটা না নিয়ে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকাটা নিলে আপনার সুবিধা হবে। সো আমরা প্রথমে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেল এখানে ক্লিক করলাম। ক্লিক করলেই দেখুন এখানে ফর্মটা কিন্তু চলে এসেছে। এই ফর্মটা কিন্তু খুবই কেয়ারফুলি ফিল আপ করতে হবে। আপনি বারবার চিন্তা করবেন, দেখবেন, আপনার ব্যাংকে কথা বলবেন, তারপরে কিন্তু ফিল আপ করবেন। প্রথমে যেটা রয়েছে বেনিফিশিয়ারি আইডি অপশনাল, এই অপশনটা অপশনাল। সো এই অপশনটায় আমরা কোনো কিছু লিখবো না, কোনো কিছু দিবও না। পরেরটা দেখুন লেখা রয়েছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট। আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামটা এখানে দিতে হবে, অর্থাৎ আপনার যে ব্যাংকের আপনি অ্যাড করবেন, যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন, সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে নামটা রয়েছে হুবহু সেই নামটাই কিন্তু দিতে হবে, কোনো রকমভাবেই পরিবর্তন করা যাবে না। তো আমি এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট নামটা এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এখানে যা লেখা আছে আমার ব্যাংক অ্যাকাউন্ট মূলত সেটাই, তবে তার আগে এরকম MD ডট আছে, দেওয়ার পর একটা স্পেস আছে, আমি কিন্তু দিয়ে দিলাম। এরপর আছে দেখুন ব্যাংক নেম, এখানে আপনার ব্যাংক নেমটা দিতে হবে। এবং এই ব্যাংক নেমটা দেওয়ার সময় অনেক সময় ছিল যে 2023 সালের আগেই বা 23 সালে কিন্তু ছিল সোনালী ব্যাংক লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, বাট এখন কিন্তু আর লিমিটেড নাই, এখন কিন্তু পিএলসি যুক্ত হয়ে গেছে। সো এইভাবে আপনাকে দেখতে হবে যে পিএলসি দিবেন না এলটিডি দিবেন। অবশ্যই কিন্তু আপনাকে এখানে পিএলসি দিতে হবে, এলটিডি কিন্তু এখন আর দেওয়া যাবে না। এবং এটা আপনি সবচেয়ে ভালো পাবেন যে আপনি যখন একটা ওয়েবসাইটে যাবেন বা যখন আপনি উইকিপিডিয়াতে যাবেন, সেখান থেকে যদি কপি করে নিয়ে আসেন তাহলে খুব ভালো হয় আর কি, ভুল হওয়ার চান্স থাকে না। যেমন আমি এখানে দেখুন সোনালী ব্যাংক, আমি উইকিপিডিয়া থেকে সরাসরি কপি করে নিয়ে আসলাম।
তাহলে আর ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না। জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম, দেন আমি আবার সেই ব্রাউজারে চলে যাচ্ছি, দেন এখানে ব্যাংক নেমের জায়গায় এখানে পেস্ট করে দিলাম, ব্যাংক নেম কিন্তু আমি দিয়ে দিলাম। এর পরের যে স্টেপটা রয়েছে সুইফট কোড, এই সুইফট কোডটা হচ্ছে আপনার যে শাখা অ্যাকাউন্ট সেই শাখার একটা সুইফট কোড থাকবে, এবং এই সুইফট কোড আপনি গুগল থেকে পেতে পারেন, অথবা ব্রাঞ্চে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু সেই ব্রাঞ্চ থেকেও আপনাকে সরবরাহ করবে। আর কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় যে সব শাখার জন্য কিন্তু সুইফট কোড থাকে না, সেক্ষেত্রে হেড অফিসের যে সুইফট কোড রয়েছে সেই সুইফট কোডটা ব্যবহার করতে হবে। অথবা আপনি সরাসরি ব্যাংক থেকে যদি ইনফরমেশনটা নেন আমার কথা না শুনে, তাহলে সেটা হবে আপনার জন্য সবচেয়ে ভালো সাজেশন। তো যেহেতু আমি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করছি, আর আমার যে অ্যাকাউন্টটা যে ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চের কোনো সুইফট কোড নাই, তারা আমাকে সাজেস্ট করছে সরাসরি হেড অফিসেরটা ইউজ করার জন্য। সো আমি সরাসরি হেড অফিসের সুইফট কোড ব্যবহার করব, এর জন্য আমি গুগল থেকে এটা কালেকশন করে নিয়েছি। দেখুন সোনালী ব্যাংক হেড অফিসের সুইফট কোড হচ্ছে BSONBDDH। এই সুইফট কোডটা আমি এখান থেকে কপি করে নিলাম, দেন এটা আমি ওখানে গিয়ে আবারও পেস্ট করে দিব। এখানে দেখুন এই যে সুইফট কোড BIC এখানে আমি পেস্ট করে দিলাম। এরপরের যে জায়গাটা আসবে অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। এই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনার ব্যাংকে যেভাবে আছে, অর্থাৎ ব্যাংকে যেভাবে টাকা জমা দিয়েছিলেন, অ্যাকাউন্ট খোলার সময় একটা স্লিপ দিয়েছিল, এই স্লিপে টাকা জমা দিয়েছিলেন, ওই স্লিপে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে হুবহু সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। যদি ভুল করে একটা ডিজিটও যদি ভুল করেন তাহলে কিন্তু টাকাটা অন্য অ্যাকাউন্টে চলে যাবে, আর একটা টাকা যখন অন্য অ্যাকাউন্টে চলে যায় সেই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে আসা কিন্তু অনেক কঠিন। সো এটা কেয়ারফুলি এখানে দিবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দিলাম, এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রিটাইপ, সেকেন্ড অপশনে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনাকে রিটাইপ করতে হবে। এবং এখান থেকে দেখুন পরে লেখা রয়েছে এই যে সেট অ্যাজ প্রাইমারি অ্যাকাউন্ট, জাস্ট এখানে এই টিক চিহ্নটা দিয়ে দিবেন। এবং পরে দেখুন ইন্টারমিডিয়েটলি ব্যাংক, এখানে কোনো কিছু করার দরকার নাই। তারপরে FFC অর FBO, এগুলা কোনো কিছু করার দরকার নাই, সরাসরি আপনি এখানে টিকমার্ক দিবেন। এবং ফাইনালি সাবমিট করার আগে এই ইনফরমেশনগুলো আপনি আবারও চেক করবেন। চেক করার পরে দেখবেন ঠিকঠাক মতো আছে কিনা। যেমন আমার উপরের দিকে যদি আমি দেখি, এই যে বেনিফিশিয়ারি আইডির এখানে কিন্তু আমার নামটা যুক্ত হয়ে গেছে, এই নামটা কিন্তু এখানে দেয়া যাবে না, যেহেতু এখানে কোনো কিছু নাই। সো এখানে আমরা কোনো কিছু দিব না, ঠিক আছে। এবং আবার ফাইনালি চেক করবেন কোনোভাবে যেন কোনো ইনফরমেশন কোনো ভুল না থাকে, এটা আপনি চেক করবেন। আমার নাম আমি দেখে নিলাম সোনালী ব্যাংক PLC, তারপরে সুইফট কোড, অ্যাকাউন্ট নাম্বার চেক করলাম, দেন আমি নিচের দিকে যাব, দেন সেভ করে দিব। এখানে সেভ করে দিলাম। সেভ করে দিলেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত হয়ে যাবে। এবং এই ইনফরমেশনটা কিন্তু আপনাকে ঠিকঠাক মতো জেনে রাখতে হবে, এবং এই অ্যাকাউন্টেই কিন্তু আপনার টাকা আসবে। দেখুন এখানে লেখা রয়েছে ওয়ার ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট, যুক্ত হয়ে গেল। এবং নিচে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নেম এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ এখন থেকে আমার যখন $100 হয়ে যাবে, তখন প্রতি মাসের 21 তারিখে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে আমার টাকাটা আসবে। অর্থাৎ সোনালী ব্যাংক, আমি হয়তো 2-1 দিন পরে আমার অ্যাকাউন্টে ঢুকবে, বাট গুগল কিন্তু আমাকে পাঠায় দিবে 21 তারিখে। 21 তারিখে পাঠানোর পর এটা ক্যাশ হতে সরকারি ছুটি এই সেই ঝামেলা দিয়ে 2-1 দিন দেরি হতে পারে, বাট আমি আশা করা যায় 25 তারিখের মধ্যেই অ্যাডসেন্সের এই টাকাটা পেয়ে যাব। তবে পাবো কখন? যখন আমার অ্যাকাউন্টে $100 জমা হবে। এখন আপনারা দেখলেন $20 জমা হয়েছে, এখন কিন্তু আমি পাবো না। আমি পাবো কখন? যখন $100 জমা হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি টুকটাক কোনো পরামর্শ থাকে বা কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সুন্দর রিপ্লাই দেওয়ার। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।